হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল লাইফ উইথ সোনালি। কলকাতায় যারা থাকো তারা ডেকার্স লেনের নাম অনেকেই জানো। যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে আমরা যদি স্প্ল্যানেডে যাই, সেখান থেকে রাজভবনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে এগোলেই একটা ছোট্ট একটা গলি আমরা দেখতে পাবো, সেটাই হলো ডেকার্স লেন। তো আজ আমি সেখানেই যাচ্ছি। এর ইতিহাসটা খুব ভালো করে আমার জানা না থাকলেও শুনেছি যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে সেই সময় আহ, একজন ইংরেজ সাহেব আমাদের দেশে আসেন। সেই সাহেবের নাম ছিল ফিলিপ মেলনাট ডেকার্স এবং তার নাম অনুসারেই এই গলির নাম হয়েছে ডেকার্স লেন। যদিও পরবর্তীকালে এই রাস্তাটার নাম বদলে রাখা হয় জেমস হিকি সরণি, যেটা তোমরা এই ল্যান্ডমার্কটাতে দেখতে পাচ্ছ। তো এই ছোট্ট গলিটার কথাই আমি বলছিলাম। এখানে হয়তো আশা করি অনেকেই এসেছো। এখানে খুব কম রেঞ্জে তোমরা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পেয়ে যাবে, যেরকম বাসন্তী পোলাও, কষা মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোমো। আর সব থেকে ফেমাস যে দোকানটা এখানে সেটা হচ্ছে চিত্তবাবুর দোকান। এবং এই চিত্তবাবুর দোকানে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে ব্রেড বাটার অ্যান্ড চিকেন স্টু। যদিও আমি যেদিন গেছিলাম সেটা ছিল সানডে, তো সেই ডিশটা আমি খেতে পারিনি, বাট অন্য একটা ডিশ ট্রাই করেছিলাম যেটা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। 70 রুপিসের প্লেট, তাতে দুটো চিকেন এবং সেটা খুবই জুসি আর সফট। আর এই যে চিত্তবাবুর দোকান বলছিলাম সেটা বন্ধ ছিল, কারণ আমি সানডেতে গেছিলাম, তো অফিস পাড়া বন্ধ ছিল। তারপরে আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মোমো, চিকেন স্টিম মোমো। তো এটা ছিল 45 রুপিস পার প্লেট। এটা ছিল অসাধারণ, কোনো কথা হবে না। যে কোনো ভালো রেস্টুরেন্টকে তো হার মানাতে পারে। হ্যাঁ, তবে এর মূল্য ছিল মাত্র 45 টাকা। অয়নের তো খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছিল। এবার একদিন প্ল্যান করছি সকালবেলায় এসে চিত্তবাবুর দোকানে ব্রেকফাস্টটা সেরে যাব। তোমরাও যদি আসো আর দেখা হয়ে যায়, একসাথেই জমিয়ে ব্রেকফাস্টটা করা যাবে, কি বলো? ততক্ষণে যেন টাটা।